আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই যে মাছের বড়া বানাবো, সবজি রান্না করব কয় প্রকারের, সমস্ত কিছু আজকে বেশি কিছু না, 4 পদের জিনিস রান্না করব। কারণ বাচ্চারা অনেক দিন ধরে তরকারি খাইতে চায় না, শুধু গোস্ত গোস্ত খাইতেছে, মাছও খাইতে চায় না। তো ওর বাবা রুই মাছ, বিকেট মাছ, এগুলো মাছ আছে, এগুলো মাছ খাইতে চায় না, শুধু পাঙ্গাস খাইবো আর ইলিশ আর চিংড়ি মাছ। তরকারি খায় না, এর জন্য আমি আবার করছি, সবজি রান্না করতেছিলাম। যে আমার মশলাটা কষানি হয়ে গেছে, সাদা করে রান্না করব সবজি, মুরগির ঠ্যাং, মাথা, গিলা, কলিজা দিয়া সাদা করে রান্না করব, তাহলে খাইব। মশলা কষানি শেষ, এখন আমি পানি দিয়ে দিলাম। তো অতিরিক্ত মশলাও আমি দিব না, যেহেতু সবজি রান্না করতেছি। আর মুরগির ঠ্যাং, মাথাগুলাও বেশি না, এই সামান্য পরিমাণ। তো এগুলা রান্না করতেছি। তো আমি কাইটা রাখছি, করলা ভাজি করব। আর এই যে সবজি, এই সবজির মধ্যে ফুলকপির ডাঁটি আছে, পেঁপে, মূলা, বেগুন, আর হয়েছে মিষ্টি কুমড়া, গাজর, এগুলা দিয়ে আমি সবজি রান্না করবো। আমার এই যে সবজিটা কষানি শেষ, তো ভালো করে আমি সবজিটা কষাইয়া নিচ্ছি, কষা কষা করে নিচ্ছি। এরকম করে সবজি রানলে সাথে কর্নফ্লাওয়ার কিংবা পোলার চাল ভিজাইয়া একটু ব্লেন্ডার করে দিলে আরও টেস্ট হয়, সবজিটা আরও ভালো হয়। আমি কিন্তু আলু দিই না ইচ্ছা করেই, আলু ছিল কিন্তু আলুটা আমি দিই নাই। আলুটা দিলে কাউসারের বাবা খাইতে চায় না। এই আমি ঝুল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ ঝুল দিয়ে দিলাম। এখন আমার সবজিটা হইতে থাক, আমি এদিক দিয়ে আবার চুলার মধ্যে ভাজি বসিয়ে দিচ্ছি। কাঁচা মরিচের জালটা দিচ্ছি আমি, কিন্তু ফাঁকি মরিচ দিই নাই, এর জন্য আর কি সাদা দেখা গেছে, হলুদও না, সাদা রান্না। এরকম করে রান্না করলে খুব মজা লাগে। শীতের সবজি, বিশেষ করে শীতের সবজি আরও ভালো লাগে। তো আমি অল্প একটুখানি করলা ভাজি করব। করলা ছিল কমই ছিল, তো অল্প একটু ভাজি করব। তো করলা ভাজিটাও প্রায় শেষ। দুপুরে গরম গরম ভাতের সাথে একটু করলা ভাজি, শাক ভাজি, এগুলা হইলে ভাল লাগে। সামান্য একটু কিছু ভর্তা। তো ভাজিটাও আমার হয়ে গেছে। এদিকে আমি মাছের বড়া বানাবো, বিকেট মাছ, মাছ খাইতে চায় না। তো আমি একটু হলুদ লবণ মাখাইয়া, তো মাছটা আমি একটু সিদ্ধ করে নিব। তো আমি মাছের সাথে আমি দিব, আলু দিব। ভাজিটা আমি নামে ফেলছি, এখন আমি মাছ চুলে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি আবার সব কিছু আস্তে ধীরে করতেছি না, তাড়াহুড়া করে করতেছি, এর জন্য এরকম। আমি চামড়াটা ফালাই নিব, নাহলে মাছ গন্ধ করব। মাছের চামড়াটা আমি ফালাই নিলাম। মাছটা খুব গরম, আমি একটু শিলপাটার মধ্যে কাঁচামরিচ বাইটে নিচ্ছি, কতগুলো আমি কুচি করে দিব, তার সাথে একটু বাটা দিয়ে নিই। তো আমি কাঁচামরিচটা বাইটে নিচ্ছি, আর মাছটা তো গরম, তাই আমি পাটার মধ্যে একটু করে নিয়ে তারপর কাঁটাগুলো বাছবো। সময় নাই, এক হাতে মোবাইল আর এক হাতে শিলপাটা। মোবাইল রাখার জন্য যন্ত্রটা আমার কিনা হইতেছে না, যাওয়ার ইয়েতে এদিকটা বিএনপি আওয়ামী লীগের হরতাল অবরোধে আমাদের যাতায়াত করা খুব কষ্ট হয়ে যেতেছে। বাসা থেকে বাইরে নিয়ে যাইতেছে না, রাস্তার সাথে বাসা, খুব রিক্স। বাচ্চারা স্কুলে যায়, তাও রিক্স। বের হইলে কিছুর জন্য তাও রিক্স। আমরা পড়ছি বিপদে। আর রাস্তার কাছে আমাদের বাসা, আরও ভয়। গ্যাস ছাড়লে সব বাসায় আসে গন্ধ। তো এই যে একটু ধনে পাতা দিলাম, আলু দিছি ছোটো ছোটো দুইটা আলু দিলাম। এই যে ধনে পাতা আমাদের বাসায় হয়েছে
বিলাতি ধনিয়া পাতা। তো কয়েকটা আমি করছি দিচ্ছি। আলুগুলা কিন্তু অনেকটি দেখা যাইতেছে, আলু অনেকগুলা না, ছোট ছোট 2টা আলু। তো এগুলা দিয়ে আমার শেষ, এগুলো আমার ভাতে এখন বলো করছে। আমি সব রান্না শেষে ভাতটা চড়াইছি। তো আমার সবজিটাও হয়ে গেছে মনে হয়, সবজিটা আমার হয়ে গেছে। এই সবজি দিয়ে আমি ভাত মাখিয়ে ইয়ামনিরে দিলে দুপুরবেলা আমার খাওয়া দেওয়া লাগবো না, ইয়ামনি খাইবো একাই। আর যদি মাছ দেওয়া হয়, অন্য তরকারি দেওয়া হয়, ভাত মাখিয়ে আমার অনেকক্ষণ ওর কান্নাকাটি শুই না, তারপরে খাওয়া দেওয়া লাগে, নাহলে ওই খাইবো না। তো আজকে আর এত কষ্ট করা লাগবো না, একাই খাইব। তো এখন আমি এই যে মাছগুলো আমার শেষ, বা কাটা বাছা শেষ, সমস্ত কিছু দিচ্ছি। আদা, রসুন, জিরা, ধনের গুঁড়া, একটু এলাচ, দারচিনির গুঁড়া, লবণ, এগুলো সমস্ত কিছু দিয়ে তারপর আমি মাখাইতেছি। তো মাখাইতে মাখাইতে মনে হলো কি জানি দেই নাই, কি জানি দেই নাই। তো মনে হয়েছে সবই দিছি, পরে মনে হলো কি জানি দিই নাই। পরে মনে হলো যে আমি তো হলুদই দিই নাই। তারপরে আমি যে হলুদ দিলাম। তবে মাছটা আমি বাছছি ভালো করেই, তারপরে বড় একটা কাটা ছিল, আমি মাখাইতেছি, আমার হাতের মধ্যে বিন্দা করছে। তো আপনারা এরকম করে মাখাইবেন, তার মাখানোর আগে আবার ভালো করে করে নিয়েন, কাটা বেছে নিয়েন, হাতের মধ্যে বিনবো। কারণ আমাদের মেয়ে মানুষের হাত হয়েছে কাজের হাত, সবসময় এই ডান হাত দিয়ে কাজ করতে হয়। তো আমি এক হাত দিয়ে মোবাইল রেখে মাখাইতেছি, হাঁড়িটা লড়াচড়া করতেছে। এই যে এই কাঁটাটা আমার হাতে বিনছিল। শখ করে বানাই, কিন্তু বানাইলে কি হইব, আমার কাউসারও খাইতে চায় না, ওর বাবাও না। এসব হাবি যাবি ওনাদের পছন্দ না, ওনাদের খালি ভাত, ডাল, আলু ভর্তা, গোস্ত এগুলা দিলেই হইব। তো আমি এক হাত দিয়েই করতেছি, মোবাইল ধরছি এক হাত দিয়ে। এই শেপটা কাবাবের মতন 2 হাত দিয়ে সুন্দর করে দিলে ভালো হইতো, কিন্তু আমি এক হাত দিয়ে দিতেছি, এর জন্য এরকম হইতেছে। তারপরেও আমি এক হাত দিয়ে অনেকগুলা দিলাম, একই মাপের হইতেছে না, ছোট বড় হইতেছে। যেহেতু মাছের বড়া, তো বাজারটা একটু লাল লাল পোড়া পোড়া হয়ে যাবো তাড়াতাড়ি। তো আমি চুলার আঁচ কমে দিছি, তারপরেও আমার এটা পোড়া পোড়া হয়ে যেতেছে। এইটা আমি এক হাত দিয়ে দিতেছি, এইটা ওই দিক দিয়ে আবার দেখলাম এক সাইড দিয়ে পোড়া পোড়া হয়ে যেতেছে। শখ করে কোনো জিনিস বানিয়ে খাইতে গেলে একটু সময় করে কাজ করতে হয়, তাড়াহুড়া করে সময় নিয়ে বানাইতে হয়, তাড়াহুড়া করতে গেলে হয় না। তো বেশি অতিরিক্ত ঝাল দিই নাকি, অতিরিক্ত ঝাল দিলে কাউসার আবার শখ করে যদি একটু খায়, তো ঝাল হইলে আর খাইব না। তো দেখা যায় বানানোর পরে কি অবস্থা, কাউসার খায় নাকি, না খাইলে তো আর ওর লেগে বানানি হইব না। আমার মতন আমি ঝাল বেশি করে দিয়ে তারপরে বানাবো। তো এক হাত দিয়ে বানাইতেছি, তাই এক হাত দিয়ে আর কি আগাইতেছে না, 2 হাত দিয়ে, হাতে একটু তেল ভরে ভরে বানাইলে শেপটা অনেক সুন্দর হতো। এই যে আমার বড়টা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু ভাজাভুজির মধ্যে দিলে ভালো। আমরা সরিষার তেলই খাই, কিন্তু সয়াবিন তেলও খাওয়া পরে, সাদা জিনিস রান্না করলে সয়াবিন তেল দিই। এই যে আমারটা ভিতরে নিচটা লাগিয়ে যেতেছে, কিন্তু এটা আমার পুড়ে নাকি, এটা আমার বেশি একদম লাল ভাজা হয়েছে। যে এক সাইড দিয়ে ভাজা হইতেছে, পুড়ে যেতেছে এক সাইড দিয়ে। আমার এই চুলাটা, এই চুলাটা এক সাইডে আমার চাল লাগে, আর একটা চুলা আছে ওই সাইডে দিলে ভালো হইতো। যেহেতু মাছের বড়া ওরকম কাবাবের মতন বানাইতে গেলে ডিম দিয়ে চুলায় সুন্দর হইতো, তার কই নেই, আমি ওরকম করে ভাবছি যে আমার বড়াগুলা ভাজা শেষ। এগুলো দেখা যাবে যে পুড়ে গেছে, কিন্তু পুড়ে নাই, এরকম এই ভাজার মতন হয়েছে। এই যে আমি ভেঙে ভেঙে খেয়ে দেখলাম, এমনি মাছের কোনো গন্ধ নাই,
বড়াটা খুব টেস্ট হয়েছে, মজা হয়েছে, কোনো মাছের গন্ধ নাই, এমনি অন্যরকমই নাই। খুব সুন্দর একটা সেন্ট আসতেছে সব মশলা দেওয়ার কারণে। আমার কাছে খুব ভালো লাগছে, আমি অনেকটি খাইছি, পরে কাউসারও নিয়ে খাইছি, দেখলাম তাও বলে ওর কাছে জাল হয়েছে, জাল হয়েছে। কাউসারের বাবাও সব করে নিতেছে। এই যে কাউসার ড্রাগন ফল খাইতেছে, আর ফুপি নিয়ে আসছিল, শুয়ে শুয়ে ড্রাগন ফল খাইতেছে। এর আগে একটা খাইছে, এখন আবার এই যে শুয়ে শুয়ে খাইতেছে। ওর অলস্য, তার খাইতে দিলে, ঘুরতে দিলে, সমস্ত কিছু করতে দিলে ভালো, কিন্তু পড়ালেখার কথা কইলে ওর ভালো না। নামাজ কালাম পড়ালেখার কথা কইলে ওর কাছে ভালো লাগে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার।